এসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি বাদল চন্দ্র হিসাবিয়া আপনার ভাষণ রাখার জন্য অনুরোধ জানাইল। বাদল চন্দ্র হিসাবিয়া দাদা অ্যাসিস্ট্যান্ট পাবলিসিটি সেক্রেটারি বাদল চন্দ্র হিসাবিয়া তোমার ভাষণ দেওয়ার ভাবে মঞ্চ টাকা হচ্ছে বাদল চন্দ্র হিসাবিয়া বাদল চন্দ্র সেটা বাইরে গেছে এইভাবে ভাষণ রাখার জন্য আহ্বান জানালাম কোকরাঝাড় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বাণীরাম বর্মন ডাঙরিয়া বাণীরাম ডাঙরিয়া কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান জানালাম। আজি দিছপুৰ চহৰত কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিলৰ উদ্যোগত আৰম্ভ হোৱা 5-খণ্ডিয়া ধৰ্ণা কাৰ্যসূচীত অংশগ্ৰহণ কৰা কমতাপুৰ ষ্টেট ডিমাণ্ড কাউন্সিলৰ মানি গৰিয়ানী মহোদয়া, উপস্থিত থাকা কমতাপুর ষ্টেট ডিমান্ড কাউন্সিলের মারিয়া দেবেন্দ্র স্যার, এই সভাত উপস্থিত থাকা কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় জেলা ব্লক অঞ্চল কাউন্সিলের গোটায় গড়িয়া মারিয়া আদি করে গোটায় বিশ্বব্যাপীগুলা এই কার্যসূচীত উপস্থিত থাকা আমার কেএসডিসির লগত জড়িত থাকা বিভিন্ন দল সংগঠনের সম্মানীয় বিষয়ববীয়াগিলান কেএসএস এর বিষয়ববীয়াগিলান সবাইকে মই কোকরাঝাড় জেলা কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের তরফে থাকি বৈপ্লবিক তথা আন্তরিক ধন্যবাদ জানালাম। আজি আমার যে আন্দোলন, আমার যে দাবি, এই দাবিটার প্রতি সরকারে কিসের জন্য গুরুত্ব না দেয় বা গুরুত্ব সহকারে না দেয়, আজ আমার পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, প্রতারিত, তুচ্ছ, তাচ্ছিল্য, তো এই ধরনের একটা হয়ে গেছে যেনেবা আমার মানুষে নহই, আমার যেনেবা মানুষে নহই, লেই লেই সেই যিকোনো ব্যবহার আমার করে। ভারতের ইতিহাসত নজিরবিহীন ঘটনা একটা হয়েছে, যেইটা জাতিক 6 মাসের জন্য জনজাতিকরণ করিয়া আরো এটা ঘুরিয়ে নেয়। এর নিচিনা অপমান আছে নাকি? এর থাকি ডাঙর অপমান আছে নাকি? আজি যদি বিএলটির লগত আলোচনা করিবার পায়, আজি যদি এনডিএফির লগত আলোচনা করিবার পায়, কেএলর লগত কেনে নাপায়? বিএলটির লগত যদি শান্তি চুক্তি স্থাপন করিবার পায়, এনডিএফির লগত যদি শান্তি চুক্তি স্থাপন করিবার পায়, তাহলে কেএলর লগত কেনে নাপায়? 2014 সনত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াই কি কৈছিল ভাষণত, যে আমার বিজেপি সরকার কেন্দ্রত আসার লগে লগে 6 মাসের ভিতরত জনজাতিকরণ করা হব কোচ রাজবংশীর। কিন্তু 2014 সনের প্রাক 2025 সন, 8 বছর হয়ে গেল, আরো 6 মাস হবার কয়দিন লাগবো? আরো 6 মাস হবার কয়দিন লাগবো? তো এই ধরনের অপমান, এই ধরনের যাহা তাহা ব্যবহার আমার করিবার পায়, তো এর কারণটা হচ্ছে আমার দুর্বলতা, আমার নিজের দুর্বলতা। যখন এলো ভারত সরকারে ডাকে আনছে, এলো আলোচনা ডাকে আনছে, প্রত্যেকটা মিডিয়া চ্যানেল বাজিছিল যে জীবন সিংহ আসিয়া আছে, জীবন সিংহ ভারতত আসিয়া আছে, আর কয়েকদিন পাছত জীবন সিংহ শোষা করে ভারতত আসিয়া গেল। প্রত্যেকটা চ্যানেল, আসাম, বেঙ্গল, ন্যাশনাল চ্যানেলত ডাঙর ডাঙর করে বাজিল, কমতাপুরে ঢোলটা ডাঙর ডাঙর করে বাজিল। ধন্যবাদ জানাও মই মিডিয়া গিলানক। কিন্তু আমার জাতির মানুষগুলোর ঘুমিয়ে না ফুরল, ঘুমিয়ে না ফুরল, এর জন্য দায়ী কায়?
কায় দায়ী? খুব পারি থাকিলে মমতাপুর পাবো নাকি, এসি পাবো নাকি? যেই সময়ত আন্দোলন করে লাগছিল, যে সময়ত রাজপথ বলে লাগছিল, জীবন সিংহক ওয়েলকাম করে ধন্যবাদ জানিয়ে স্বাগতম জানিবা লাগছিল, ওইখিনি সময়ত মানুষগুলো ঘুম পারি থাকে। আর যার জন্য আজি এই ধরনের রৌদ্রত আন্দোলন করিব লাগা হয়েছে। যখন বিএটি আছে সিক্সফায়ারত, তখন নিখিল বড় ছাত্র সংস্থায় কি ধরনের ভূমিকা পালন করছে? নিখিল বড় ছাত্র সংস্থার সভাপতি রবিরাম রাজধানী ডাঙরিয়ায় ভারত সরকারক বাধ্য করাইছে শান্তি চুক্তি করার জন্য। ঠিক একই ধরনের যখন এনডিএপি সিক্স ফেরত আসে, নিখিল বড় ছাত্র সংস্থার সভাপতি পরমাত্মা ডাঙরিয়াও ভারত সরকারক বাধ্য করাইছে চুক্তি স্বাক্ষর করার জন্য। কিন্তু আমার জাতীয় সংগঠনগুলা বিভিন্ন সময়ত যেমন লেকচার করছিল, টুটি ফাটি ভাষণ দিছে যে আছে অস্ত্র ধরা নাই, ধরিলে রক্ষা নাই, প্রয়োজন হইলে হাতত অস্ত্র তুলে দিন। ওই নেতাগিরা আজি ফুটি গেল, আজি রাজনীতি করে আছে। সরকারও রাজনীতি করে, রাজনীতি দলগুলো করে, আর আমার নেতাগিলাও রাজনীতি করে সাধারণ রাইজক নিয়া। আর এই রাজনীতি না চলবো রাইজ সজাগ হও। এই জাতির দালাল গিলা চিনাক্তকরণ করার দায়িত্ব রাইজের। কারণ আন্দোলন করি জাতিটা ধ্বংস হওয়ার প্রভাব গেছে। আর একমাত্র উপায় আছে জীবন সিংহ। এইটা আমার শেষ আন্দোলন, শেষ সংগ্রাম। সবাই ওরাই জাতির দালাল গিলা ঠিক করিবা লাগবো। তার পাছর সরকার দালালি না চলিব। আর যেইগুলা নেতা টুটি ফাটিয়া কইছে যে আছে অস্ত্র ধরা নাই, ধরিলে রক্ষা নাই, প্রয়োজন হলে হাতত অস্ত্র তুলি নিন, কিন্তু ওই নেতাগুলা ছুটি গেল। ওই নেতাগুলা ধরি আনো, বাড়ির থেকে ধরি আনো। দালালিরা চলিব, পাবেন না নাই রাইস, পাবেন না নাই। দালালিরা চলিব, জাতি কিয়া বেচা কিনা না চলিব, মেল্লা বেচা কিনা হয়েছে। আমি আর নামানো এগুলা না। শেষ আন্দোলন, শেষ সংগ্রাম জীবন সিংহর বাহিরে আর কোনো উপায় নাই। প্রত্যেকটা রাজনীতি দলে আমার ঠকাইছে। প্রত্যেকটা রাজনীতি দলে কয় যে কেন্দ্র যখন বিজেপি সরকার থাকে, রাজ্য যদি কংগ্রেস সরকার থাকে, কংগ্রেসে কয় আপনালোকে আমাক সহায় করক, কেন্দ্রত আমার সরকার আহার লগে লগে আপনার উপর কি সমস্যা আছে সব সমাধান করা হব। আর কেন্দ্র থাকা সরকারে কয় যে আপনালোকে আমাক সহায় করক, রাজ্যত আমার সরকার আহার লগে লগে আপনালোকৰ সমস্যার সমাধান। কিন্তু 2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰীত কেন্দ্ৰত বিজেপি চৰকাৰ আছিল, অসমত কংগ্ৰেছ চৰকাৰ আছিল। যদি কেন্দ্ৰত বেলেগ চৰকাৰ, অসমত বেলেগ চৰকাৰ হইলে যদি অসুবিধা হয়, 2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰীত বিএনপিৰ লগত কেমনে শান্তি চুক্তি করছে? কেমনে করে শান্তি চুক্তি? খালি আমাক ঠকেবার পায়। 6 মাস কেন্দ্র বেলেগ সরকার, অসমত বেলেগ সরকার, বেঙ্গলত বেলেগ সরকার, এটা খালি আমাক ঠকেবার পায়। আমাক জাম্বা বানাইছে, আমাক ঠকাইছে। আমিও ঠগাম এরা সরকারক, প্রত্যেকটা রাজনীতি দলক আমিও ঠগাম। আমি বাছনি করিম। এই ঠোকা, এই পুতুলা নাচা আমি না দেখো। আমিও পুতুলা নাচা দেখাম সরকারক, আমিও পুতুলা নাচা দেখাম। সাপে বেঙে যোগে মশাই এক লোক হবার পায়, বঙ্গ ভঙ্গ হবার দিব না। যার জন্য বেঙ্গলে থাকা সিপিএম, কংগ্রেস, বিজেপি সব দল এক লোক হয়েছে বঙ্গখান রক্ষা করার স্বার্থ। কিন্তু আমার মানুষরা, আমার জাতির সাথে এগুলো কেনে হবার না পায়, সবাই রাখবো। আর এই দায়িত্ব রাইজের দায়িত্ব নিবা রাখবো। বাহিরে পুরো আন্দোলন না চলবো, এআইসিসির বাইরে পুরো আন্দোলন না চলবো। কারণ 33 বছর সংগ্রাম করছে জীবন সিংহ।
জাতি মাটির স্বার্থ কোথায় জীবনটা ত্যাগ করছে, জাতি মাটির স্বার্থ নিজের আপিটা মরার সময় আপিটার মুখখান দেখিয়া যায় না। হয় এত ত্যাগী নেতা, আর এমন নেতা পাওয়ার টান আছে। এই আমার জাতির পিতা, জাতির বাবা, প্রকৃত মই বেশি লম্বা করে না ঠোগা না চলব, নেতার ঠোগামি বিজনেস জাতির নাম না চলিব। মোর যি হল ওই বেশি লম্বা না করম, সবাইকে হয়তো গরম লাগছে, ভাগর লাগছে, তো মই এইখিনিকে করো। শেষত ক্ষমতাপুর নয় আওয়াজ দিয়ে ক্ষমতাপুর পাবো, এটা আওয়াজ দিয়ে ক্ষমতাপুর দিব। আমার হিমন্ত বিশ্ব শর্মায় শুনে পায় নাই, নরেন্দ্র মোদী কেমনে শুনে পাবো, নরেন্দ্র মোদী কেমনে শুনে পাবো, হিমন্ত বিশ্ব শর্মা ডিসপ্লোর আছে ওই শুনে পায় নাই। আমার হয় ক্ষমতাপুর নয়, ক্ষমতাপুর নয়, ধন্যবাদ। বাণীরাম বর্মন, ধন্যবাদ।